প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ১৪তম পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ১৪তম পর্ব। ৬২৯ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে প্রফেট মোহাম্মদ ২০০০ অনুগামী নিয়ে মক্কায় উমরা হজ করতে যান। আগের বছরে হুদাইবিয়ার সন্ধির শর্তমতে কুরেশ বাহিনী মক্কা শহর ত্যাগ করে আশেপাশে পর্বতের ধারে তাঁবু স্থাপন করে। প্রফেট মোহাম্মদ ও তার অনুসারীরা কাবা ঘরে ৭ পাক দিয়ে সাফা ও মারোয়াতে ৭ বার দৌড়দৌড়ি করেন এবং সাথে যেসব পশু এনেছিলেন সেসব কোরবানি করা হয়। মক্কায় থাকাকালে প্রফেট তার গোত্র হাশেমিদের সাথে একটা সমঝোতার চেষ্টা করেন। আগেকার গোত্রপ্রধান চাচা আবুল আহাব মারা যান ৬২৪ সালে। তখন গোত্রপ্রধান ছিলেন তার আর এক চাচা আব্বাস। তিনি ছিলেন একজন ব্যাংকার। মূর্তি পূজারী ও ইসলামের শত্রু আব্বাস বদরের যুদ্ধে প্রফেট মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। পরবর্তীতে তিনি নিরপেক্ষ ভাব ধারণ করেন। এখন ভাইপোর ক্ষমতার ঊর্ধ্বগতি দেখে আব্বাস ইসলাম গ্রহণ করতে সম্মতি জ্ঞাপন করেন। এই নতুন সম্পর্ককে গাঢ় করার জন্য প্রফেট মোহাম্মদ তার চাচি উম্মে ফজল এর বোন মাইমুনাকে বিবাহ করলেন। এর কিছুক্ষণ পরে মহান সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ প্রফেটের নতুন স্ত্রী ময়মুনার ভাইপো ইসলাম গ্রহণ করেন এবং মুসলিম সেনাবাহিনীতে যোগ দিলেন। বন্ধুভাব প্রদর্শন করে প্রফেট মোহাম্মদ মক্কাবাসীদের জিজ্ঞাসা করলেন তিনি মক্কা শহরে আরও কিছুদিন থাকতে পারবেন কিনা, যাতে তিনি তার নতুন বিবাহর ওয়ালিমা সম্পন্ন করতে পারেন। কিন্তু মক্কানরা অভদ্রতার সাথে তাকে জবাব দেয় যে তারা তার কাছ থেকে কোনো ভোজের আশা করে না। পরে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে শর্তমতে ৩ দিন অতিবাহিত হয়েছে, সুতরাং তাদের শহর পরিত্যাগ করা দরকার। আব্বাস মক্কায় রয়ে গেলেন প্রফেট মোহাম্মদের ফেলে আসা কাজগুলো সম্পন্ন করার জন্য। এই আব্বাসের বংশধরেরা পরে ৭৫০ সালে খলিফা হয়েছিল। অভিযানসমূহ: মার্চেন্টদের কারাভ্যানের উপর আক্রমণের সাথে সাথে প্রফেট প্রতিবেশী গোত্র ও শহরের বিরুদ্ধে অনেকগুলো অভিযান চালান। ৬২৪ এবং ৬২৮ সালের মধ্যে তিনি তখন ক্ষমতাধর ইহুদি সম্প্রদায়ের ওপর বিজয় শেষ করে তার দৃষ্টি আরও বড় বিজয়ের দিকে নিক্ষেপ করলেন। যাই হোক, আরব গোত্রের বিরুদ্ধে তার বেশিরভাগ অভিযান ৬২৯ খ্রিস্টাব্দে তুঙ্গে ওঠে এবং শেষ হয় পরাজয়ের মাধ্যমে। ফেব্রুয়ারি মাসে একটি মুসলিম দলকে পাঠানো হয় ফাদাকের দিকে বানু মুরার বিরুদ্ধে, কিন্তু মুসলিম দলের একজনও বাঁচেনি, সকলেই নিহত হয়। কয়েক মাস পরে প্রফেট মোহাম্মদ মুরারকে পরাজিত করে প্রতিশোধ গ্রহণ করেন। এপ্রিল মাসে বানু সোলাইমের বিরুদ্ধে একটি মুসলিম বাহিনী প্রেরিত হলে তারা বিধ্বস্ত হয়। দলের সকল সদস্যকে হত্যা করা হয়, শুধু দলপতি কোনো রকমের প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়। জুন মাসে বানু লায়েকের বিরুদ্ধে মক্কার পথে এক অভিযান করা হলে তারা অধিকাংশ হত হয়, বাকিরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে বাধ্য হয়। জুলাই মাসে প্রফেট মোহাম্মদ সিরিয়ার বর্ডারের কাছে ধাত আল লাতে এক বাহিনী প্রেরণ করেন এবং তাদের লোকেদের মুসলিম হতে বলা হয়। এর জবাবে তারা অনবরত তীরবর্ষণ করে মুসলিম বাহিনীকে বিব্রত করে। মুসলিম বাহিনী ঘুরে যুদ্ধরত হলে সকলেই মারা পড়ে। মাত্র একজন বেঁচে গিয়ে যুদ্ধের কাহিনী বর্ণনা করেন। ৬২৯ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে প্রফেট মোহাম্মদ ঘাসানের যুবরাজের কাছে তার অতিথি পাঠালেন। ফিরে আসার পথে সেই প্রতিনিধিকে বেদুইন গোত্র মেরে ফেলে। ফলে প্রফেটের পালিত পুত্র জায়েদ ইবনে হারিথের অধীনে একটি মুসলিম ফোর্স পাঠানো হয়। পরে পাঠানো হয় খালিদ ইবনে ওয়ালিদকে। তারা বাইজেন্টাইন ফ্রন্টিয়ার পর্যন্ত অগ্রসর হয়।
সেখানে তাদের সাথে খ্রিস্টান ও প্যাগান সেনাবাহিনীর সাথে মোকাবেলা হয় এবং মুতার যুদ্ধে মুসলিমদের ভীষণভাবে পরাজয় ঘটে। এই যুদ্ধে জায়েদ ইবনে হারিথ, আলীর ভাই জাফর এবং যোদ্ধা কবি আবদুল্লাহ ইবনে রাওয়াহা অন্যদের সাথে মারা পড়ে। মুসলিম বাহিনীতে যারা বেঁচে ছিল তাদের নেতৃত্ব দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ মদিনায় ফিরে এসে উপহাসের পাত্র হন। মদিনার লোকেরা তাদের ঢিল মেরে ধিক্কার দেয় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসার জন্য। শেষমেশ প্রফেট ক্রুদ্ধ লোকজনদের বুঝিয়ে ঠান্ডা করেন এবং তাদের বলেন যে মুতার যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে তিনি বেহেশতের বাগানে গদিয়াঁটা আসনে হেলান দিয়ে বসে থাকতে দেখেছেন। 632 সালের জুলাই মাসে অবশ্য মুতা যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়া হয় প্রফেটের মৃত্যুর কয়েক সপ্তাহ পরে, যখন জায়েদ ইবনে হারিথ ও উম্মে আইমানের পুত্র ওসামা মুতা প্রান্তরে অভিযান চালিয়ে সেখানকার সবকিছু ধুলিতে মিশিয়ে দেন। বহু লোককে হত্যা করা হয় এবং যারা বেঁচে ছিল তাদের বন্দী করে আনা হয়। সামরিক অভিযান 630 ও 31 সাল পর্যন্ত চলেছিল। জোটবাহিনীর মধ্যে যে যোদ্ধা ও অফিসারেরা অংশ নিয়েছিল তারা এই লাগাতার অভিযানের কারণে বেশ অসন্তুষ্টি প্রকাশ করে। এদের অনেকেই প্রফেটের আদেশ পালনে অসম্মতি জানায়। যারা অংশগ্রহণ করেছিল সেনাবাহিনীতে অসম ব্যবহারের কারণে তারা বিক্ষুব্ধ হয়। অনেকেই অপ্রয়োজনীয় ও লম্বা মার্চিংয়ের জন্য বিরক্ত হয়। বিশেষ করে যুদ্ধের মালে গনিমতের অন্যায্য ভাগাভাগির জন্য ক্ষুব্ধ হয়। একবার এক ঘটনায় সেনাবাহিনীর জওয়ানেরা প্রফেট মুহাম্মদকে ঘিরে ধরে এবং মালে গনিমতে ন্যায্য অংশ পাওয়ার জন্য হইচই শুরু করে দেয়। এমন বন্য ব্যবহার তার সাথে তারা করেছিল যার ফলে তার জোব্বা খুলে নেয় এবং পোশাক ছিঁড়ে দেয়। বাধ্য হয়ে তাকে একটি বৃক্ষের নিচে আশ্রয় নিতে হয়। মদিনায় ফেরার পথে প্রফেটকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করার মতলবও তারা করে। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য প্রফেট মুহাম্মদ ভবিষ্যতে আর কোনো অভিযানে নেতৃত্ব না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। যুদ্ধে ব্যক্তিগতভাবে সর্বশেষ অংশগ্রহণ হয় 630 সালের অক্টোবর মাসে তাবুকের যুদ্ধে, যেখানে তিনি খ্রিস্টান গোত্রের সাথে একটি সন্ধি সম্পাদন করেন। মক্কা বিজয়। মুতা যুদ্ধে পরাজয়ের কিছু সময় পর কুরেশ মিত্রদের সাথে মুসলিমদের মারপিট শুরু হয়ে যায়। প্রফেট মুহাম্মদ এই সব গণ্ডগোল হুদায়বিয়ার সন্ধিভঙ্গের কারণ হিসেবে গণ্য করে। গোপনে গোপনে সুযোগ খুঁজতে থাকেন যাতে মক্কার সাথে হুদায়বিয়ার 10 বছর মেয়াদের চুক্তি যাতে ভেঙে যায়। হুদায়বিয়ার চুক্তির মেয়াদ তখন মাত্র 2 বছরের কম সময় অতিবাহিত হয়েছে। 628 খ্রিস্টাব্দে হুদায়বিয়া যাত্রার পর 629 সালে উমরা হজ পালন করে তিনি বুঝতে পারেন যে মক্কার পক্ষে একটা বিরাট বাহিনীকে আর মোকাবেলা করার ক্ষমতা নেই। তাই তিনি মক্কা অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেন। কুরেশরা আবু সুফিয়ানকে প্রফেটের সাথে আলোচনার জন্য পাঠায়। বৃদ্ধ আবু সুফিয়ান প্রথমে তার কন্যা উম্মে হাবিবার সাথে দেখা করেন এবং তার কন্যার হস্তক্ষেপ কামনা করেন। কিন্তু উম্মে হাবিবা তার কথায় কান দিলেন না, এমনকি তার ঘরে আবু সুফিয়ানকে বসতেও বললেন না। ঘরে যে কার্পেট পাতা ছিল সেটিকে গুটিয়ে রাখা হলো। আবু সুফিয়ান কন্যাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, প্রিয় কন্যা আমার, হয় কার্পেটটি আমার জন্য উপযুক্ত নয় কিংবা আমি কার্পেটের জন্য উপযুক্ত নই। কন্যা জবাব দিলেন, পিতা, এটা প্রফেটের কার্পেট এবং তুমি একজন অবিশ্বাসী। বাবা ক্ষুব্ধ হয়ে মন্তব্য করলেন, সত্যিই বেটি, আমাকে ছেড়ে আসার পর তুমি গোল্লায় গেছ। আবু সুফিয়ান যখন প্রফেট মুহাম্মদের সাথে দেখা করলেন রাস্তাতে এবং কথা বলার জন্য থামলেন, প্রফেট তাকে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেলেন। প্রফেটের সাথে সাক্ষাৎ লাভে বিফল হয়ে আবু সুফিয়ান তার উটে উঠলেন এবং মক্কায় ফিরে গেলেন। 630 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে প্রফেট মুহাম্মদ মক্কাভিমুখে 10,000 সেনা নিয়ে যাত্রা করলেন। এই বাহিনীতে বেদুইন দলও ছিল। এই বাহিনী তাঁবু গাড়ল মক্কা শহর থেকে একদিনের যাত্রাপথ দূরে। মক্কাবাসীরা আতঙ্কিত হল এই ভেবে যে তাদের শহর দখল হতে চলেছে। প্রফেটের চাচা আব্বাস, যিনি প্রফেটের এজেন্ট হিসেবে মক্কাতে বাস করছিলেন, ভাতিজার সাথে দেখা করার জন্য শহর থেকে বের হয়ে এলেন।
কিছু পরেই আবু সুফিয়ানও এলেন প্রফেটের সাক্ষাৎ প্রার্থী হতে। পরের দিন সাক্ষাতের বন্দোবস্ত হল। মিটিংয়ের সময় আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করা হলো যে তিনি এখন এক আল্লাহ এবং প্রফেট মুহাম্মদ তার রাসূল এই কথায় বিশ্বাস করেন কিনা। তখন আবু সুফিয়ানের বয়স প্রায় ৭০-এর কাছাকাছি এবং তার ১৪ পুরুষের ধর্ম ত্যাগ করতে অনিচ্ছুক থেকে ইতস্তত করে বললেন, দেখো বাপু, তোমার কাব্যের প্রথম অংশটুকু আমি বিশ্বাস করতে প্রস্তুত, কিন্তু দ্বিতীয় অংশটি সম্বন্ধে আমার মনে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার এই মন্তব্য শুনে ওমর তার কোষ থেকে তরবারি বের করে তাকে কতল করার ধমক দিতেই বৃদ্ধ ব্যক্তি অতি ক্ষীণ স্বরে আবৃত্তি করলেন, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। তারপর একটু দম নিয়ে যোগ করলেন, এবং মুহাম্মদ তার রাসূল। পরে তিনি গোপনে আব্বাসের কাছে স্বীকার করেন, তোমার ভাইপোটি সত্যিই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছে। এরপর আবু সুফিয়ানকে মক্কায় পাঠানো হলো শহরে প্রফেট মুহাম্মদকে গণমাধ্যমের সাথে প্রবেশ করার বন্দোবস্ত করার জন্য। মক্কাবাসীদের আশ্বাস দেওয়া হলো যে তাদের জীবন ও সম্পত্তির কোনো ক্ষতি হবে না যারা বশ্যতা স্বীকার করবে। তাদেরকে অস্ত্র পরিহার করে ঘরের মধ্যে থাকতে বলা হলো। প্রফেট মুহাম্মদ ৬৩০ সালের ১১ জানুয়ারি লোকজন নিয়ে বিজয়ীর বেশে প্রবেশ করলেন। তিনি কাবা দর্শন করলেন, হিজরতের পর দ্বিতীয়বারের মতো উমরাও পালন করলেন। তারপর তিনি কাবা ঘরে ও তার আশপাশে প্রতিষ্ঠিত ৩৬০টি মূর্তিকে ধ্বংস করার আদেশ দেন। দেয়ালে ও পিলারে যেসব পেইন্টিং ঝুলছিল সব মুছে ফেলতে বললেন। কাবাঘরের সিলিং থেকে কোরেশদের দেবতারূপী একটি কাঠের কবুতরকে তিনি নিজের হাতে ভেঙে দেন। একই সময়ে প্রফেট তার সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদকে আদেশ দিলেন প্রতিবেশী গোত্রের যত প্যাগান মন্দির আছে সব ধ্বংস করতে। জাজিমা গোত্রকে বলা হলো, তোমরা বলো যে তোমরা মুসলিম, কিন্তু তারা বলল আমরা সাবিয়েন। এতেই খালিদ পুরো গোত্রকে হত্যা করল। প্রফেট মুহাম্মদ পরে তার স্ত্রী খাদিজার কবর জিয়ারত করলেন। তারপর সাফাতে গিয়ে একটা পাথরের ওপর বসলেন। এখানে পূর্বে একটি প্যাগান মূর্তি ছিল, কোরেশরা যার পূজা করত। সব মূর্তি ও মন্দির ধ্বংস করার পর প্রফেট পূর্বে যারা তার বিরোধিতা করেছিল তাদের সাথে নমনীয় ভাব দেখালেন এবং সম্মিলিত জনতার উদ্দেশ্যে তিনি আশ্বাসের বাণী দিয়ে তার আনুগত্য গ্রহণ করতে বললেন। যখন তিনি মক্কায় মহিলাদের উদ্দেশ্যে বললেন তখন তাকে বারে বারে বাধা দেওয়া হয় এবং প্রশ্নবাণে বিদ্ধ করা হয়। বিশেষ করে একজন মহিলা চিৎকার করেই যাচ্ছিল, থামছিল না। তার পরিচয় জিজ্ঞাসা করা হলে সে বলল তার নাম হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। সেই বিখ্যাত মহিলা যে অন্যান্য মেয়েদের সাথে দাঁড়িয়ে উহুদের যুদ্ধে কোরেশদের উৎসাহিত করেছিল। সে যুদ্ধে প্রফেটের পরাজয় হয়েছিল। প্রফেটের বিরুদ্ধে আবু সুফিয়ানের তীব্র বিরোধিতা প্রকাশ নিয়ে তার স্ত্রী হিন্দার আচরণে তার অপমানকর উক্তির জন্য শাস্তি দিতে চাইলেন। রাজনৈতিক কারণে প্রফেট মুহাম্মদ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। ২ সপ্তাহ শহরে অবস্থানের পর প্রফেট মুহাম্মদ মক্কা পরিত্যাগ করলে মক্কাবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তায়েফের পতন। যখন প্রফেট মুহাম্মদ সাথে ১২,০০০ লোকজন নিয়ে মক্কা ত্যাগ করেন তখন ১০ মাইল উত্তর পশ্চিমে হুয়ায়েনে এসে তিনি দেখতে পান যে হাওয়াজিন গোত্রের একটি সশস্ত্র ফোর্স তার গতিরোধ করেছে। এই হাওয়াজিনের সাথে তায়েফের তাকিফ গোত্রের একটি কন্টিনজেন্ট যোগ দেয়। তায়েফ দলের সাথে ছিল প্রায় ৪,০০০ যোদ্ধা। প্রফেট মুহাম্মদের যোদ্ধারা অতি বিশ্বাসী ছিলেন বিজয়ের জন্য, কারণ সংখ্যার দিক দিয়ে তারা দলে ছিল ভারী। কিন্তু হাওয়াজিনরা এমন প্রবলভাবে আক্রমণ করে যে প্রফেটের যোদ্ধারা পালাতে পথ পায় না। এই ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে। সংখ্যাধিক্যের জন্য মুসলিমগণ এবং পরবর্তীতে শত্রুর আঘাতের কারণে পলায়ন করে। সূরা নাম্বার ৯ আয়াত নাম্বার ২৫। বিজয়ের জন্য ডাক দিয়ে প্রফেট মুহাম্মদ এক মুঠো ধুলা নিয়ে শত্রুর আক্রমণের দিকে ছুঁড়ে দেন এবং বেশ কষ্ট করে সৈন্যদের আবার যুদ্ধে ফিরিয়ে আনেন। ঐশী সাহায্যের ফলে মুসলিম সেনা আবার জড়ো হয় এবং ভীষণ যুদ্ধের পর মুসলিম সেনারা হাওয়াজিন ও থাকিফ সেনাদের আটাসের উপত্যকা পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায় এবং শেষমেশ তাদের পরাজিত করে।
হোয়াইনদের যুদ্ধে মুসলিমদের বিজয় হলেও এতে উভয় পক্ষের সেনাবাহিনীর অনেক লোক হতাহত হয়েছে। প্রফেট মুহাম্মদ তখন তায়েফের দিকে ঠেলা মারেন। 619 সালে এই তায়েফ শহরে তিনি সঙ্গীসহ অপমানিত হয়েছিলেন, সে ঘটনা তার মনে পড়ে। তাই প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হন। সলমন পার্সি তাকে উপদেশ দেন গুলতি ব্যবহার করতে। তখন গুলতি দিয়ে অপারেশন শুরু হয়। কিন্তু তায়েফ শহরের দেয়াল থেকে তাদের তীরন্দাজরা তীর ছুঁড়ে যখন প্রফেটের বাহিনীর কয়েকজন লোককে মেরে ফেলে, তখন গুলতি বন্ধ করে শহর দখল করার ইচ্ছা পরিত্যাগ করেন। এর পরিবর্তে তিনি তায়েফ শহরের বাইরে অবস্থিত ফলের বাগান ও দ্রাক্ষাকুঞ্জ লুট করে ধূলিসাৎ করার আদেশ দেন এবং মদিনা ফেরার পূর্বে এ কাজ সম্পন্ন করা হয়। মদিনার আশপাশের গোত্ররা যখন প্রফেটের কাছে আত্মসমর্পণ করতে থাকল, তখন তায়েফের তাকিব প্রধান আরওয়া ইবনে মাসুদ মদিনায় এসে প্রফেটের কাছে ইসলামের দীক্ষা নেন। এই আরওয়া আবু সুফিয়ানের জামাতা হুদাইবিয়ার সন্ধির সময় প্রফেটের সাথে দুর্ব্যবহার করেছিল। তায়েফে ফিরে তিনি শহরের সব লোকেদের নতুন ধর্ম গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করতে গিয়ে তাদের হাতে তীরবিদ্ধ হয়ে মারা যান। যাই হোক, তায়েফের তাকিব গোত্র দেখল যে ইসলাম গ্রহণ থেকে তাদের বেশি দিন ঠেকিয়ে রাখা যাবে না। তাই 630 সালের ডিসেম্বর মাসে 6 দলের এক প্রতিনিধি মদিনায় গিয়ে প্রফেটের সঙ্গে আলোচনা শুরু করে কি শর্তে ইসলাম গ্রহণ করা যায় তা বিবেচনা করে। প্রতিনিধি দল প্রস্তাব করল যে তাদের অতি শ্রদ্ধেয় দেবী আল লাতকে 3 বছরের জন্য প্রতিষ্ঠিত থাকার অনুমতি দিতে হবে। প্রফেট রাজি হলেন না। তারপর তারা তাদের অনুরোধ কমিয়ে 1 বছর, এরপর 6 মাস, এরপর 1 মাস পর্যন্ত অনুমতি চাইল। কিন্তু প্রত্যেকবারই প্রফেট মুহাম্মদ তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরিশেষে তারা বলে যে আল্লাতের মূর্তি তারা ভাঙতে পারবে না, বাইরে কাউকে দিয়ে ভেঙে দিতে হবে, যাতে তারা এ পাপকর্ম থেকে বেঁচে যায়। প্রফেট আবু সুফিয়ানকে পাঠান তার প্রতিনিধিরূপে তার কর্ম সমাধা করতে। আবু সুফিয়ান মন্দিরের বাইরে দাঁড়িয়ে, ভেতরে ঢুকলেন না। পরে পূজনীয় দেবী মূর্তি ভাঙতে অস্বীকার করলেন। তখন একজন মুসলিম এই কাজটি সমাধান করলেন। মূর্তিটি ভাঙার সময় সারা শহরের মহিলাদের মধ্যে মাতম, রোনা-পিটনা শুরু হয়ে যায়। পরবর্তীতে তায়েফিরা তাদের ব্যবহারের জন্য বন্যপশু শিকারের জন্য বিখ্যাত বনভূমি ওয়াজ তাদের কাছে রাখার জন্য আবেদন জানালে সে আবেদন মঞ্জুর হয়। আরও অনুমতি দেওয়া হয় মুসলিমদের মতো কড়াকড়িভাবে রমজান পালন না করতে। একটু শৈথিল্য দেখানো হলো। কিন্তু তাদের নিজেদের দ্রাক্ষাকুঞ্জের দ্রাক্ষা দিয়ে তৈরি মদ পান করার অনুমতি দেওয়া হয়নি। তায়েফিরা তাদের জন্য নামাজ পড়া থেকে পরিত্রাণ পাওয়ার অনুমতি চাইলে বলা হয়, যেহেতু এটা ইসলামের 5 স্তম্ভের একটি, সুতরাং অনুমতি খারিজ করা হলো। পরিশেষে তারা আবেদন করল নামাজ তারা পড়বে, তবে পাছা উঁচু করে সেজদা করাটা অপমানকর, সুতরাং সেজদা দেওয়া থেকে অব্যাহতি দিতে হবে। এ বিষয়ে যে ট্রেডিশন আছে তা পরস্পর বিরুদ্ধ। তাই আসলে এ বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছিল তা জানা যায়নি। এক বর্ণনায় বলা হয়, যখন এই দাবি করা হয় তখন প্রফেট মুহাম্মদ নীরব ছিলেন, মনে হচ্ছিল যেন তিনি রাজি হবেন। তায়েফিরা আগ্রহভরে প্রফেটের মুখের দিকে চেয়ে জবাবের জন্য অপেক্ষা করছিল। তখন ওমর মনে করলেন প্রফেট এতে রাজি হলে অন্য মুসলিমদের জন্য সেজদা দেয়া অপমানজনক হতে পারে। তাই তিনি সে মুহূর্তে তরবারি তুলে তায়েব প্রতিনিধি দলকে বললেন, তোমরা, হে তাকিফদের দল, প্রফেটের হৃদয় জ্বালিয়ে দিয়েছ, এখন তোমাদের হৃদয় আল্লাহ জ্বালিয়ে দেবেন। আল জামাকশারি এ প্রসঙ্গে বলেন, তখন তাকিফিরা ওমরের জবাবে বলে, বাপু হে, আমরা তোমার কাছে শুনতে আসিনি, এসেছি প্রফেট মুহাম্মদের কাছে। বলা হয় কোরআনে এ প্রসঙ্গে প্রফেটের ইতস্তত করা এবং ওমরের হস্তক্ষেপের কথা উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট আয়াত বলছে, আমি তোমাদের প্রতি যাহা প্রত্যাদেশ করিয়াছি তাহা হইতে উহারা পদস্খলন ঘটাইবার চেষ্টা প্রায় চূড়ান্ত করিয়াছিল। আমি তোমাকে অবিচলিত না রাখিলে তুমি উহাদের দিকে প্রায় ঝুঁকিয়া পড়িতে, তখন তাহারা তোমাকে বন্ধুরূপে গ্রহণ করিত। সূরা নাম্বার 17, আয়াত নাম্বার 73 থেকে 75।
এখানে রডিনসন বলেছেন যে আয়াতের শেষ বাক্যে তখন তাহারা তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত এর স্থলে উপস্থাপিত হয়েছে, বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট এ ফ্রেন্ড ওমর রিপ্রেহেন্ড ইউ। এখানে আয়াত ৭৫ আছে, তাহা হইলে অবশ্যই তোমাকে ইহজীবনে দ্বিগুণ ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাইতাম। তখন আমার বিরুদ্ধে তোমার কোনো সাহায্যকারী পাইতে না। এখানে সাহায্যকারী অর্থে ওমরকে বোঝানো হয়েছে। এই জন্য প্রফেট মোহাম্মদ জেদ ধরলেন যে তোমাদের সেজদা করতে হবে, এবং ইবনে হিশাম বলেন তখন তাকিফিরা রাজি হয়ে বলে আমরা নামাজ ওইভাবে পড়ব, যদিও এটা অপমানজনক। প্রফেট ও তাকিফিদের মধ্যে এই চুক্তির কোনো লিখিত রেকর্ড নেই, কিন্তু জানা যায় যে হুদাইবিয়ার সন্ধিমতে এখানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলা হয়েছে, রাসূলুল্লাহ বলা হয়নি। প্রতিনিধি দলের বছর। হিজরির নবম সালকে প্রতিনিধি দলের বছর বলা হয়। ঐতিহাসিকরা বলেন যে মূর্তি পূজা ও বহু দেবতাদের ওপর প্রফেটের যুদ্ধ বিগ্রহের কথা শীঘ্র সারা আরবে ছড়িয়ে পড়ে, এবং তার মক্কা দখলই প্রমাণ করে যে তার ইচ্ছাকে প্রয়োগ করার জন্য তার যথেষ্ট শক্তি রয়েছে। তাই আরবের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গোত্রের দূরবর্তী প্রদেশগুলো থেকেও প্রতিনিধি দল তাড়াতাড়ি প্রফেটের সাথে সন্ধি করে, তার দাবি মেনে ও আনুগত্য এনে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তি স্থাপনে আগ্রহী হয়ে ওঠে। বলা হয় তার ব্যক্তিগত ক্ষমতা, তার উক্তির প্রতি বিশ্বস্ততা এবং সরল জীবনযাপনের জন্য বহু গোত্র স্বতঃস্ফূর্ত হয়ে প্রফেটের জাগতিক ও আধ্যাত্মিক কর্তৃত্বের স্বীকৃতি দিয়ে তার বশ্যতা স্বীকার করে। যারা তার সাথে বিরুদ্ধমত প্রকাশ করার জন্য এসেছিল তারাও তার সাথে আলাপ করে তার মতের স্বীকৃতি দেয়। তাদের আপত্তি করার রাস্তা থাকে না। আর যারা বন্ধুরূপে ঝগড়া করার জন্য এসেছিল তার সম্মুখে এসে সে মনোভাব দূরীভূত হয়ে যায়। আধুনিক পণ্ডিতেরা এখন দেখতে পান যে তার সম্বন্ধে এসব প্রশংসনীয় উক্তির সাথে বাস্তবতা ও সত্যতার কিছুটা ভিন্ন রং পাওয়া যায়। পরের বছর যখন প্রফেট মারা যান, আরবের অধিকাংশ অংশ তখনও প্যাগান ও অমুসলিম ছিল। বেশিরভাগ গোত্র প্রফেটের মিশনকে অবজ্ঞা করেছে। কেবলমাত্র নগণ্য কয়েকটি দল প্রফেটের মত গ্রহণ করে এবং বেশ কিছু সংখ্যক গোত্র তার দাবি অগ্রাহ্য করে। তার অনুসারীদের মধ্যে প্রধানত মদিনা ও মক্কার গোত্রের সদস্যরা এবং কিছু ছড়িয়েছিল সিরিয়ার বাণিজ্য পথে এবং নাজরান ও ইয়েমেনের দিকে, এবং এদের মধ্যেও কিছু ছিল যারা কতল হওয়ার ভয়ে ও তার অভিযান থেকে নিরাপদে থাকতে অথবা মালে গনিমতে ভাগ পেতে মুসলিমদের দলে ভিড়েছিল। ধর্মান্তরিত যা হয়েছিল তা শুধু তরবারির ভয়ে, বাস্তবতার বিশ্বাসের কারণে নয়। কারণ প্রফেটের মৃত্যুর পরেই অনেকে ধর্ম ত্যাগ করেছে, বিদ্রোহী হয়েছে, অনেকে প্রফেট বলে নিজেকে ঘোষণা দিয়েছে, যাদের পরবর্তী সময়ে দমন করতে হয়েছিল মুসলিম সামরিক অভিযানে। বিদায় হজ। ৬৩২ সালের ২০ ফেব্রুয়ারি প্রফেট মোহাম্মদ মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করলেন বড় হজ করার জন্য, যাকে বাৎসরিক হজ বলা হয়। তার সাথে গেলেন সব স্ত্রী ও বিশাল অনুসারীর দল আর কোরবানির জন্য ১০০ উট। তিনি স্পষ্টভাবেই জানতেন যে এটা তার জীবনের শেষ হজ নয়। তবুও মুফাসসিরগণ বহু হাদিসে বলেছেন এটা তিনি জানতেন। তিনি বিদায় হজ পালন করলেন ৬৩২ সালে ৯ মার্চ এবং এটা করে হজ পালনে প্রাক ইসলামিক যুগের পদ্ধতি অনুমোদন করলেন অনুসারীদের পালন করার জন্য, যার মধ্যে ছিল প্রাচীন ফর্মুলা যেসব প্যাগানরা পালন করত। শুধু কাবা মন্দিরকে পরিষ্কার করা হলো, মূর্তিগুলো ধ্বংস করে আর কেবলমাত্র আল্লাহর নামে উৎসর্গ করা হলো। যেসব প্রাচীন নিয়মকানুন ও পদ্ধতি ছিল সবই অপরিবর্তিত থাকল এবং পুরোপুরিভাবে প্যাগান সংস্কার মুক্ত হয়নি। এই প্রাচীন প্যাগান রীতিগুলোর সাথে কট্টর একেশ্বরবাদ যা প্রফেট প্রচার করেছিলেন তার সাথে সামঞ্জস্যহীন ছিল এবং এর বিরুদ্ধে মানুষ বিরূপ মন্তব্য করতে ছাড়েনি। ইসলামী যুগের শুরু থেকেই শতাব্দীকালের মধ্য দিয়ে কিছু কিছু মুসলিম, বিশেষ করে সুফি রহস্যবাদীরা এসবের বিরুদ্ধে তাদের মন্তব্য প্রকাশ করেছেন। এমনকি এ ধরনের হজ পালনের প্রয়োজন আছে কিনা সন্দেহ প্রকাশ করেন। ওমর সহ কয়েকজন কালো পাথরের পূজাকে ঘৃণ্য অনুষ্ঠান বলে মন্তব্য করেছেন। হজের শেষে প্রফেট মোহাম্মদ বিশাল জনসমাবেশের সম্মুখে ভাষণ দেন
আরাফার পর্বতের শীর্ষে আরোহণ করে, যাকে আমির আলী বলেছেন পর্বতের ভাষণ। প্রফেট শুরু করলেন, হে লোক সকল, আমার কথাগুলো শোনো, কারণ আমি জানি না এবছরের পর আমি ভবিষ্যতে তোমাদের সাথে এইভাবে এখানে মিলিত হব কিনা। কোরআনের এক আয়াত দিয়ে ভাষণ শেষ হয়, এই দিনে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম বলিয়া মনোনীত করিলাম। তারপর আকাশের দিকে মুখ তুলে তিনি বললেন, হে আল্লাহ, আমি আমার ভাষণ বিবৃত করলাম, আমি আমার কাজ সম্পূর্ণ করলাম। আধুনিক পণ্ডিতগণ আর একবার এই ভাষণের টেক্সটের সত্যতা সম্বন্ধে সন্দেহ করে সন্দেহবাদী হয়েছিল যে প্রফেট মুহাম্মদ যখন মক্কায় ছিলেন তখন অনেকের সাথে গোপন আলাপ করেছেন এবং জনসভায় ভাষণও দিয়েছেন। সেই সময় তিনি অনেক নির্দেশ ও উপদেশ দিয়েছিলেন। বলা হয় যে বহু দশক ধরে সেই গণভাষণ ও গোপন আলাপের বিষয়বস্তু সংগ্রহ করা হয়েছে, গোছানো হয়েছে এবং আলেম ব্যক্তিদের দ্বারা সুশোভিত করা হয়েছে। শুভকামনায় আলোচনা আকারে লিপিবদ্ধ করা হয়েছে। এই বিদায় হজের ভাষণে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে মুসলিমদের সাম্য, সামাজিক ন্যায়বিচার, ধর্মভীরুতা এবং উম্মার ঐক্য সম্বন্ধে। এর সাথে আরও বলা হয়েছে পবিত্র মাসের সাথে জড়িত বিষয় সম্বন্ধে, চান্দ্র মাসের ক্যালেন্ডার, সুদ খাওয়ার অবসান, রক্তজড়িত কলহ বন্ধ করা, স্বামী স্ত্রীর অধিকার, ব্যভিচারের জন্য পাথর ছুঁড়ে হত্যা, মিথ্যা দাবি যারা করে তাদের ঘৃণা করা, ঈশ্বরের নিন্দাবাদ ও ফেরেশতাদের ওপর বিশ্বাস এবং কৃতদাসীদের সাথে সদয় ব্যবহার এবং আগামী দিনের আশা ছেড়ে বর্তমান ধারণাকে লালন করা ইত্যাদি। এই বিদায় হজের পর প্রফেট মুহাম্মদ মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন, আর কখনো মক্কাতে ফেরার সুযোগ হয়নি তার। প্রফেট মুহাম্মদের মৃত্যু। প্রফেট মুহাম্মদের মৃত্যু সম্বন্ধে অনেক বিবরণ রয়েছে এবং এর বিস্তৃতি ব্যাখ্যা যা সুন্নি, আয়েশা, সিয়া, আব্বাসের দল এবং অন্যান্য মতবাদীরা দিয়েছেন তা একের সাথে অন্যটি মেলে না অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাথেও। মৃত্যুর পূর্বে প্রফেট অনেক সময় মুসলিমদের মধ্যে অনৈক্য দেখে হতাশ হন এবং বিবাদমান গোত্রগুলোকে সঙ্গবদ্ধ করতে না পেরে তিনি মন্তব্য করেছিলেন, আমি তাদের সাথে বসবাস করে দেখেছি যে তারা কখনো ঝগড়া ফ্যাসাদ বন্ধ করেনি। তারা আমার পোশাক ধরে টানাটানি করেছে, আমার অঙ্গে ধুলা দিয়ে ভরিয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে বিশ্রাম না পেয়েছি। 632 সালের মে মাসের দিকে মৃত্যুর 10 দিন পূর্বে তিনি তার এক সাহাবীকে সাথে করে বাকি কবরস্থানে গিয়েছিলেন এবং কিছুক্ষণের জন্য কবরের মধ্যে দাঁড়িয়েছিলেন। দলীয় কোন্দল সম্বন্ধে সম্পূর্ণ সচেতন থেকে তিনি মৃতদের উদ্দেশ্যে বলেছিলেন, হে কবরবাসীগণ, তোমরা নিশ্চয়ই যারা বেঁচে আছে তাদের চেয়ে অনেক সুখে আছো। আমার উম্মার মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি, তামাশা তরঙ্গের মতো তাদের উপর পতিত হচ্ছে এবং তারা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। বাকি সমাধিক্ষেত্র থেকে তিনি বাড়িতে ফিরলেন ভীষণ মাথা যন্ত্রণা ও জ্বর নিয়ে এবং ময়মুনার ঘরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তার জ্বর 1 সপ্তাহের মতো ছিল। তারপর তিনি একটু সুস্থ বোধ করলে তিনি তার অনুসারীদের সাথে কথাবার্তা বললেন। যদিও তিনি আবু বকরকে মসজিদে নামাজ পরিচালনা করতে বলেছিলেন। 6 জুন তিনি আবার আক্রান্ত হন এবং স্ত্রী উম্মে সালমার ঘরে যান। সেখানে তার আরও 2 স্ত্রী আয়েশা ও উম্মে হাবিবা উপস্থিত ছিলেন। রাতে তার জ্বর বাড়তে থাকলে তিনি কাতর হয়ে পড়েন এবং যন্ত্রণায় জোরে জোরে গোঙাতে থাকেন। তখন আয়েশা তাকে বললেন যে অন্যদের অসুখের সময় তিনি যেভাবে সান্ত্বনা দিতেন, নিজেকেও সেইভাবে সান্ত্বনা দিলে তিনি হয়তো আরাম বোধ করবেন। তিনি বললেন, হে প্রফেট, আমাদের মধ্যে যদি কেউ কেউ অসুখে এইভাবে গোঙাত, নিশ্চয়ই আপনি তাকে তিরস্কার করতেন। জবাবে তিনি বললেন, তা ঠিক, তবে আমার জ্বর যন্ত্রণা তোমাদের 2 জনার মতোই তীব্র। তিনি আরও বললেন, যন্ত্রণা ভোগের অর্থ হল পাপমোচন এবং তার পূর্বে যেসব প্রফেট যন্ত্রণায় ভুগেছিলেন তাদের নাম উচ্চারণ করেন। পরদিন 7 জুলাই তার যন্ত্রণা এত তীব্র হল যে তিনি জ্ঞান হারালেন। উম্মে সালমা প্রস্তাব করলেন আবিসিনিয়ার রেসিপি অনুযায়ী গাছগাছড়ার মূল বেটে তার রস খাওয়ানো হোক, এবং তাই করা হলো।
এই রস পান করার পর একটু জ্ঞান ফিরলে তিনি সন্দেহ প্রকাশ করে বললেন, তোমরা আমাকে কি খাইয়েছ? এবং রাগান্বিত হয়ে বললেন, ওই ঔষধ আমার সামনে এই ঘরে যারা আছে সকলেই খাও। মৃত্যুপথযাত্রী প্রফেটের সম্মুখে তখন সকলেই তা গ্রহণ করলেন। তখন মেয়েদের মধ্যে কথাবার্তা ফিরে দাঁড়াল, আবিসিনিয়ার ওষুধ থাকে খোদ আবিসিনিয়াতে। উম্মে সালমা এবং উম্মে হাবিবা উভয়েই সেদেশে নির্বাসনে ছিলেন। তারা সেখানকার সুন্দর মারিয়া ক্যাথিড্রালের কথা এবং তার দেয়ালে আঁকা সুন্দর ছবির কথা উল্লেখ করেন। তাদের একথা শুনতে পেয়ে প্রফেট মুহাম্মদ চিৎকার করে উঠে বললেন, আল্লাহ ইহুদি ও খ্রিস্টানদের ধ্বংস করুক, আল্লাহর আগুন তাদের বিরুদ্ধে জ্বলে উঠুক। এই আরব দেশে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যেন না থাকে। প্রফেট মুহাম্মদের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হয়েছিল প্রফেটের মৃত্যুর পর। পালন করেছিলেন তার উত্তরাধিকারী খলিফা, বিশেষ করে আবু বকর ও ওমর। আরব দেশের ইহুদি খ্রিস্টানরা সম্পূর্ণরূপে বিতাড়িত হয়েছিল। পরের দিন সকালে সোমবার ৮ জুন ওই অভিযুক্ত রমণী শিয়ারা যেমন তাকে সবসময় বলে থাকে, প্রফেটকে তার ঘরে নিয়ে যাবার জন্য তাকে বোঝালেন, তিনি রাজি হলেন। আয়েশার দাবি ছিল ৮ জুন তার পালার তারিখ, যদিও এ সম্বন্ধে মতভেদ রয়েছে। গুজব ছিল যে প্রফেট তার ঘরে যাবার পর আয়েশা প্রফেটের ঘনিষ্ঠ হয়ে তাকে প্রভাবিত করতে লাগলেন, যাতে তার মৃত্যুর পর আয়েশার পিতা আবু বকর খলিফা হতে পারেন। এই সময়ের মধ্যে প্রফেটের কয়েকজন সাহাবা সেই ঘরে প্রবেশ করেন। শিয়াদের মতে প্রফেট মুহাম্মদ ইচ্ছা করেছিলেন তার পরে আলী খলিফা হবে, এবং যদিও তিনি দিন দিন দুর্বল হয়ে যেতে থাকেন, তবুও তিনি কলম ও কালি নিয়ে আসতে বললেন তার উত্তরাধিকারীদের সম্পর্কে লিখে যাবার জন্য। ইবনে আব্বাস এই ঘটনা সম্বন্ধে বলে গেছেন এবং বর্ণনা করে গেছেন আল বুখারী ও মুসলিম ইবনে আল হাজ্জাজ। ট্রেডিশন বলে যে ওমর ভয় করলেন হয়তো প্রফেট আলী সম্বন্ধে লিখতে পারেন। ওমর আলীর চেয়ে আবু বকরকে পছন্দ করতেন, তাই তিনি যারা কালি ও কলম আনতে গিয়েছেন তাদের ডেকে পাঠালেন। তিনি তাদেরকে ডেকে বললেন, এগুলো এখন রাখো, দেখছ না প্রফেট ভুল বকছেন জ্বরের ঘোরে? এসব বিষয়ে কোরআন আমাদের জন্য যথেষ্ট। অন্যরা জেদ করল কালি ও কলম নিয়ে আসতে। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও গোলমাল শুরু হলো মরণাপন্ন প্রফেটের বিছানা ঘিরে। যতক্ষণ না প্রফেট বিরক্ত হয়ে তাদের চুপ করতে বললেন, ততক্ষণ পর্যন্ত এই গোলমাল চলতে থাকল। তিনি বললেন, আমার সামনে ঝগড়া করো না। আর কিছু বলতে পারলেন না, শুধু বললেন, খিলাল নিয়ে এসো। তাকে খিলাল দেয়া হলে মুখ তুলে তিনি দাঁত পরিষ্কার করলেন। তারপর তিনি আবার শুয়ে পড়লেন। প্রফেট মুহাম্মদ মারা গেলেন প্রায় ৬২ বছর বয়সে, ১৮ বছর তরুণী আয়েশার বুকে মাথা রেখে। আয়েশা যেমন বলেন, প্রফেট আমার ২ বাহুর মধ্যে মারা যান, তার মাথা ছিল আমার বুকে। সেদিন আমার পালা ছিল, এতে আমি অন্য কারোর সাথে অন্যায় করিনি। প্রফেটের মৃত্যুর সংবাদ মদিনাতে সাথে সাথে প্রচার হয়ে গেল। শোকাহত মুসলিমেরা দিকহারা হয়ে পড়ল। এক সমসাময়িক ব্যক্তি উল্লেখ করেছেন, তারা ছোটাছুটি করছিল বৃষ্টির রাতের ভেড়ার দলের মতো। কেউ কেউ তার হঠাৎ মৃত্যুর জন্য উদ্বিগ্ন হলেন। প্রফেট নিজেই কোনোদিন চিন্তা করেননি যে তিনি এমনি হঠাৎ মৃত্যুমুখে পতিত হবেন। তিনি অনেক পরিকল্পনা করেছিলেন এবং আর একটা অভিযানের জন্য তৈরিও হচ্ছিলেন। মানুষ একথা বিশ্বাস করতে পারছিলেন না। কেমন করে প্রফেট হঠাৎ মারা গেলেন? তার কাছে মৃত্যুর পূর্বে কেন কোনো সংবাদ আসেনি? কেন আল্লাহ তার রাসূলকে ওহী পাঠিয়ে সাবধান করেননি? কেমন করে তিনি অশোভনভাবে যুবতী স্ত্রীর বুকে ও কোলে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলেন? কেমন করে তিনি কোনো পুত্র সন্তানকে উত্তরাধিকারী হিসেবে না রেখে পুত্রহীনভাবে চলে যেতে পারেন? কোরআনে যাকে স্বর্গীয় শান্তির চিহ্ন বলে গণ্য করা হয়েছে, কেমন করে আল্লাহ উত্তরাধিকারী প্রশ্নটিকে সেটেল না করে তাকে দুনিয়া ছেড়ে চলে যাবার অনুমতি দিলেন? অনেকে বিশ্বাস করে যে প্রফেট একটা পবিত্র সম্মোহের মধ্যে সাময়িকভাবে জ্ঞানহারা হয়েছিলেন এবং হয়তো শীঘ্রই তার আবার জ্ঞান ফিরে আসতে পারে। যখন এই দেহের পুনরুত্থান ঘটেনি, তখন অনেকেই হতাশ হন। ওমর শোকে পাগল হয়ে গেলেন।
তরবারি খিচে জনতার মধ্যে ছুটে গিয়ে চিৎকার করে বলেন, প্রফেট মারা গেছেন, একথা যে বলবে আমি তার মাথা কেটে ফেলব। যিশুর মতো তাকেও স্বর্গে তুলে নেওয়া হয়েছে, কিন্তু অল্প সময়ের জন্য, এবং যিশুর মতো আবার তিনি ফিরে আসবেন। প্রফেটের মৃত্যুর সময় আবু বকর মদিনার বাইরে সানেহতে ছিলেন। মৃত্যুর সংবাদ পেয়েই মদিনায় ফিরে আসেন। তিনি ওমরকে শান্ত করেন এবং জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। হে লোক সকল, যদি মুহাম্মদকে কেউ পূজা করে থাকে সে জানুক যে তিনি মৃত, কিন্তু যদি কেউ আল্লাহকে পূজা করে থাকে সে জানুক যে আল্লাহ বেঁচে আছেন এবং সর্বকালের জন্য তিনি অমর। তারপর তিনি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে বলতে থাকলেন যে, সকলের মতো হে মুহাম্মদ তুমিও মারা যাবে। সূরা নাম্বার ৩৯ আয়াত নাম্বার ৩১। আবার মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কেউ নন এবং তার আগে সব রসুলই মারা গেছেন, তবুও তিনি মারা যান বা নিহত হন, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করিবে? সূরা নাম্বার ৩ আয়াত নাম্বার ১৪৪। পরে ওমর সহ অনেকে অপ্রমাণিত অভিযোগ করেছিলেন এই বলে যে এইসব বক্তব্যের কোনো সংকলিত রেকর্ড নেই। এর অর্থ এই ছিল যে পরিস্থিতি বুঝে আবু বকর এসব আবিষ্কার করেন এবং কোরআন সংস্কারের সময় তার এই বক্তব্যকে জুড়ে দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ পণ্ডিতরা তা মনে করেন না। দাফন। প্রফেটের মৃত্যুর সময় পরস্পর বিপরীত যে অবস্থার সৃষ্টি হয়েছিল, মৃত্যুর তাৎক্ষণিক পরেও ঘটনা বর্ণনায় বিক্ষিপ্ত অবস্থা দেখা যায়, অর্থাৎ এক বর্ণনা অন্যটার সাথে মেলে না। আগেই বলা হয়েছে যে উত্তরাধিকার নিয়ে মরণাপন্ন প্রফেটের সামনেই দুই দলে ঝগড়া শুরু হয়েছিল। তার মৃত্যুর অব্যবহিত পরেই এবং তার মৃতদেহ উষ্ণ থাকাকালীন অবস্থায় আরও কামড়াকামড়ি শুরু হয় বিবাদমান দলের মধ্যে। মৃতদেহ আয়েশার ঘরেই ছিল এবং মদিনার শোকাহত লোকজন এক এক করে দেখে যায়। ঘরে পুরুষ মানুষের ভিড় থাকার জন্য আয়েশা প্রফেটের অন্য বিধবার ঘরে আশ্রয় নেন। প্রফেট মুহাম্মদের দুজন শ্বশুর আবু বকর ও ওমর আয়েশার ঘরেই ছিলেন। তখন পড়তি বিকেলবেলায় সাদ ইবনে ওবাইদা তাদের জানান যে খাজরাজ গোত্রের নেতা বনু সাইদাতে এক মিটিং ডেকেছে প্রফেটের মৃত্যুর পর উত্তরাধিকার ও এই বিষয়ে অন্যান্য প্রশ্ন, আলোচনা ও সিদ্ধান্ত নেবার জন্য। আবু বকর ও ওমর তখন সিদ্ধান্ত নেন যে জানাজার জন্য কালক্ষেপণ না করে বানু সাইদাতে যাওয়া দরকার। তাই পরিবারের সদস্যদের আলীর অধীনে মৃতদেহকে দেখাশোনার ভার দিয়ে তারা তড়িৎ গতিতে মিটিংয়ের উদ্দেশ্যে রওনা দেন। এর ফলে বর্ণনামতে সারাদিনের মতো মৃতদেহ অবহেলা করে ফেলে রাখা হয়। আলী ও তার সাপোর্টারগণ মিটিং সম্বন্ধে কোনো খবর রাখলেন না এবং কেউ তাদের এ সম্বন্ধে জানাতে উৎসাহী হননি। আয়েশাকে তার বাবা মিটিং সম্বন্ধে জানিয়েছিলেন। আয়েশা তখন মিটিংয়ে সংবাদ পাঠান যে প্রফেট মৃত্যুকালে ইচ্ছা প্রকাশ করে যান যে আবু বকর খলিফা হবে। দুইটি প্রধান দল নির্বাচক মণ্ডলী রূপে প্রতিনিধিত্ব করে। একটা মদিনার আনসার দল, তাদের নেতা খাজরাজ গোত্রের প্রধান সাদ ইবনে ওবাদা। অন্য দলটি মক্কার মুহাজির দল, নেতৃত্ব দেন প্রফেটের ঘনিষ্ঠ ৩ জন সাহাবী, সকলেই কোরেশ গোত্রভুক্ত। এদের মধ্যে ছিলেন আবু বকর, ওমর ও আবু উবাইদা। এদের মিত্রদল ছিল মদিনার আউস গোত্র, খাজরাজ গোত্র বিরোধী ও নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী। মিটিং সোমবার মধ্যরাত ধরে চলে। শুরু থেকেই উত্তপ্ত আলোচনা, তর্কবিতর্ক চলতে থাকে উত্তরাধিকার নিয়ে। আনসারেরা দাবি করল যে মদিনার একজন নেতা প্রফেটের উত্তরাধিকারী হওয়া উচিত, কিন্তু আবু বকর জেদ ধরেন যে কেবলমাত্র কোরেশ গোত্র থেকেই উত্তরাধিকারী সকল আরবদের কাছে গ্রহণযোগ্য হবে এবং ওমরের সহযোগিতায় এবং আয়েশা কর্তৃক নেপথ্যে যে সংকেত পাঠানো হয় তাতেই আবু বকর খলিফা নির্বাচিত হন। তারপর প্রফেটের দাফন নিয়ে শুরু হলো বিশদ আলোচনা। মক্কার মুহাজিরগণ চাইলেন মৃতদেহ মক্কাতে নিতে হবে, যেখানে তিনি জন্মেছেন, জীবনযাপন করেছেন। আনসারগণ চাইল দাফন হবে মদিনাতে, এখানেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং মৃত্যুবরণও করেছেন।
কয়েকজন প্রস্তাব করল যে মৃতদেহ জেরুজালেমে নিতে হবে, কারণ সেখানে অন্যান্য প্রফেটদের সমাধি রয়েছে। শেষমেশ সুবিধার কারণে ও অন্যান্য বিষয়ে দেখভাল করার জন্য সকলেই সম্মত হলেন যে দাফন মদিনাতেই হোক। কোন শহরে দাফন হবে ঠিক হওয়ার পর প্রশ্ন উঠল, কোথায় দাফন হবে? মদিনার কোন স্থানে দাফন হবে? অনেকে বললেন মদিনার বাইরে বাকি কবরস্থানে দাফন করা হোক, কারণ সেখানে তার পুত্র ইব্রাহিম, কন্যা রোকেয়া ও অনেক সাহাবীর কবর রয়েছে। অন্যরা বলল মসজিদের মিম্বরের কাছে যেখানে তিনি ইমামতি করেছেন সেখানে দাফন করা হোক। আলোচনায় উপস্থিত যারা ছিলেন তাদের কেউই জানত না যে দাফনের কাজ তাড়াহুড়ো করে অন্য স্থানে ব্যবস্থা চলছে। এক বর্ণনা অনুযায়ী প্রফেটের মৃতদেহ সবাধারেই পড়েছিল ২৪ ঘণ্টা। আবু বকর ও ওমর বনু সাইদার মিটিং থেকে ফিরে এসে মোনাজাত ও ভাষণ সেরে মঙ্গলবার সন্ধ্যায় আয়েশার ঘরেই মৃতদেহ দাফন করা হলো। অন্য আরেকটি বর্ণনা মতে বলা হয়েছে যে আবু বকরের নির্বাচনের সংবাদ সোমবার রাতে আলীর কাছে পৌঁছানো হয়, যখন তিনি তার শ্বশুরের মৃতদেহের পাশে চুপচাপ বসেছিলেন। তার সাথে ছিলেন আব্বাস, প্রফেটের চাচা, আব্বাসের পুত্র ফজল এবং প্রফেটের পালিত পুত্র জায়েদের ছেলে ওসামা। আলী মনে করেন জানাজা নিশ্চয়ই আবু বকর পরিচালনা করবেন, তাই এটাকে এড়ানোর জন্য আর দেরি না করে প্রফেটের মৃতদেহের দাফনের বন্দোবস্ত করেন আয়েশার ঘরেই, যেখানে তার মৃত্যু হয়। সেই মতে মৃতদেহ তাড়াতাড়ি গোসল করিয়ে দাফনের বন্দোবস্ত করা হলো। পরে ৩টি জব্বা দিয়ে কাফন করা হলো। তারপর কবর খোঁড়া হলো। ইবনে হিশাম বলেন, কবর খোঁড়ার শব্দ প্রফেটের বিধবাদের কানে পৌঁছায় এবং তারা বুঝতে পারে যে দাফন কার্য চলছে। মঙ্গলবার ৯ জুন সকালে কবরের নিচে মৃতদেহ নামানো হয় এবং মাটি চাপা দেওয়া হয়। আবু বকর বা ওমর কেউই উপস্থিত ছিলেন না। আবু বকরের নির্বাচনে আবু সুফিয়ান বাধা দেন এবং আলীর দল শিয়ারা এ নির্বাচন কখনো গ্রহণ করেননি। এই বিরোধ শুরু হলে পরবর্তী সপ্তাহ ধরে চলতে থাকে, তারপর মাস ও বছর ধরে। শিয়া সুন্নির এই বিরোধ কখনো থেমে থাকেনি এবং ইসলাম বিভিন্ন সম্প্রদায় ও মতবাদে ভাগ হয়ে ধর্মীয় দ্বন্দ্বাকারে রূপ নেয়। অন্য বিরোধে সামান্য মতভেদ থাকলেও উত্তরাধিকার নিয়ে যে দ্বন্দ্ব, মতবাদ ও অনুষ্ঠান তার আজ পর্যন্ত কোনোই সুরাহা হয়নি। অনন্তকাল পর্যন্ত এই দ্বন্দ্ব হয়তো চলতেই থাকবে। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্নপ্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন 3টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।